দেখতে দেখতে 9টা রোজা শেষ হয়ে গেল। আর এই রোজার মাসে শুধু ভর্তা ভাতই খেতে ইচ্ছা করে, একটু মাছ মাংস কোনো কিছু খেতে ইচ্ছা করে না, ঝোলের তরকারি খেতে ইচ্ছা করে না। শুধু মনে হয় একটু ভর্তা ভাত হলে ভালো হয়। কিন্তু শুধু যদি ভর্তা ভাত খাওয়া হয় এতে করে নিজের শরীরের অনেক ক্ষতি হয়ে যাবে। তখন দেখা যাবে যে ডাক্তারের কাছে দৌড়াতে হবে। যাই হোক, এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। তো ওই দিন আমি গতকালকে রান্না করছিলাম হচ্ছে ডাল ভুনা করছিলাম আর ইলিশ মাছ ভাজি করছিলাম। কারণ ওই যে বললাম না যে শুধু ভর্তা ভাত খেতে ইচ্ছা করে, কিন্তু শুধু তো ভর্তা ভাত খেলে হবে না, একটু ঝোলের তরকারিও দরকার। তো আমি একটু ভাবলাম যে পুরো রোজা চলে গেল, একদিনও ডাল রান্না করি নাই, তো ভাবলাম তাহলে একটু ডাল ভুনা করে ফেলি আর ইলিশ মাছ ভাজি করে ফেলি। তো এখানে আমি ডালটা তুলে দিছি। আমার ঘরে কোনো টমেটোও নাই, আমার ধনিয়া পাতাও নাই, মানে আমার বাজারে যেতে হবে। এখন এমন একটা দিন হয়েছে রোজার মাস, আমার বিকেলবেলা বাজারে যাওয়া, বাজার থেকে আবার তরি তরকারি কিনে নিয়ে এসে রান্না করাটা অনেকটা মনে হয় কি প্যারা লেগে যায়, যেহেতু বিকেলবেলায় এখন রান্না করতে হয়। এই জন্য আর সকালবেলা তো মনে করেন যে ওই দেখা যায় যে সেহরির পরে অনেক সময় জাগনা থাকি, তারপরে হচ্ছে ঘুমাই। আপনাদের ভাইয়া ডিউটিতে চলে যায়, তারপরে আমি ঘুমাই। দেখা যায় অনেক সময় ঘুমাই, পরে আর উঠে মানে 12টা 1টা বেজে যায়, ওই সময় আর হচ্ছে কি বাজারে যেতে ইচ্ছা করে না। আর দুপুরের পরে 3টার থেকে 3:30 থেকে রান্না শুরু করে দিই, তখন আর বাজারে কখন যাব, তখন আর যাওয়া হয় না। যাই হোক, ডালটা রান্না হয়ে গেছে ভুনা করা। তো এখন আমি ইলিশ মাছটা ভেজে নিলাম। তো ইলিশ মাছটা এভাবে ভাজি করে একটু পেঁয়াজ মরিচও ভেজে নেব, ভেজে নিয়ে ইলিশ মাছের উপর দিয়ে দেবো। এটা একটু খেতে ভালো লাগে ইলিশ মাছ। এটা আবার রান্না করলে ভালো লাগে না, কারণ কাটা কাটা হয়ে যায়, তো তাই এইভাবে মচমচে করে ভেজে নিব। আর এইভাবে মচমচে করে ভেজে নিলে দেখা যায় কাটাগুলোও একদম মানে মচমচে হয়ে যায়, খেতে ভালোই লাগে। আর যেহেতু রোজা কিন্তু 9টা চলে গেল, তো অনেকেই তো মার্কেট শুরু করে দিয়েছে। তো আপনারাও কে কবে থেকে মার্কেট শুরু করছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। কিন্তু আমার কিন্তু এখনও মার্কেট শুরু হয়নি। আমার মার্কেট শুরু হতে হতে হয়তো বা 20 রোজার পরে। কারণ আমি যেখানে থাকি মানে গাজীপুর জয়দেবপুরে, এই দিকের মার্কেটে যে দাম একদম মানে চড়া দাম, যে দাম বলবে সেই দামই। আবার যদি বলা যায় যে এই পোশাকটার মানে এই ড্রেসের দাম কত, 3 পিসের বা শাড়ির, বলে কি আগে চয়েস করেন কোনটা নেবেন তারপরে দাম বলবো, মানে এরকম একটা অবস্থা। তো ওইভাবে কি দামাদামি করা যায়? তো এইখানে তো দামাদামি করাই যায় না, তো আমি এখান থেকে কিনি না কখনো, আমি দেখা যায় ঢাকা থেকেই কিনি। তো ঢাকাতে আমার যেতে হবে। যারা এই গাজীপুরের জয়দেবপুরে থাকে তারা অবশ্যই জানে যে জয়দেবপুরের মার্কেটগুলোর কী অবস্থা। যাই হোক, এখন হচ্ছে আমি বেগুনিটা ভেজে নেব। তো বেগুনিটা অল্প পরিমাণেই ভাজবো, যেহেতু আমরা 2জন মানুষ, সবসময় মানে যেটা রান্না করি সেটাই বেশি হয়ে যায়। তো বেশি কিছু রান্না করবো না আজকে, শুধু এই বেগুনিটাই ভাজি করবো আর ছোলাটা ভাজি করবো, পেঁয়াজ টেয়াজ কোনো কিছুই বানাবো না। আর হচ্ছে বেগুনিটা অল্প পরিমাণে যে ভেজে নিলাম, আর ভেজে নেওয়ার পরে এরপর আমি ছোলাটা রান্না করে ফেলবো। আর মানে ডাল ভুনা করছি আর ইলিশ মাছ মানে ভাজি করছি, এছাড়া আর কোনো কিছু করি না। এটাই শর্টকাট রান্না বান্না করছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর রোজা আপনাদের কার কেমন যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু খুব ভালোই লাগতেছে। তো যাই হোক, এখন আমি নর্মালভাবে মানে আমি সিম্পলভাবে এভাবেই ছোলাটা রান্না করি তাড়াহুড়া করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।